ওটাও মাথার মধ্যে। হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা দেখো আমি রান্নাঘর থেকে শুরু করলাম, কেননা সকাল থেকে যে কাজগুলো করেছি সেগুলো তাড়াহুড়ো করেই করে নিয়েছি। তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। রান্না আমার আজকে হয়ে গেছিলোই প্রায়, আবার দেখো নতুন করে রান্না করতে হচ্ছে, কেননা আজ একটু বেরোবো, তো সেই জন্য আগেই ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম। আর সবজি কেটে নিয়েছিলাম পুঁই মিচুরি। তো ভাত ডাল তো হয়েই গেছে, তরকারিটাও হয়ে গেছে, এর মধ্যে ভাই মাছ নিয়ে চলে এসছে, তো সেই জন্য আবার কাজ বেড়ে গেল। তো তো ডালটা তো আগেই হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর এখানে দেখো পুঁই মিচুরি চচ্চড়ি করে রেখেছি, আর এইখানে দেখো ভাতও হয়ে গেছে। এবার মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যায়। তো মাছটা ভাই এনেছে আজকে রিঠে মাছ। প্রথমে বলছিল মাছের মাথা আনবে, রিঠে মাছের মাথাটা আবার খুব ভালো খায়, ওরা দুই ভাই খুব ভালো খায়, সেটাই আনবে বলেছিল। কিন্তু আমি আনতে মানা করলাম, যেহেতু আমি বেরোবো একটু তোমাদের বললাম, তো সেই জন্য মাছ নিয়ে এসছে যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মাছটাও এখনই রান্না হয়ে যাবে, কেননা আলুটা আমি কষাতে কষাতেই আলুটা গলে গেছে, আর মশলাটাও কষে গেছে। এবার জল দিয়ে দিলে বেশিক্ষণ আর ফোটাতে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দিই। যেহেতু আলু গলে গেছে সেই জন্য বেশি জল দেবো না, অল্প করেই জল দেবো। আর আমি তো আজকে ডাল রান্না করেছি, তরকারি রান্না করেছি, খুব বেশি ঝোল না হলেও কোনো অসুবিধা নেই। তো যাব বেরোবো সেটা তো তোমাদের বলছি, কোথায় যাব এখনও পর্যন্ত বলা হয়নি। তো ছেলেকে নিয়ে আজকে যাব কলেজে। ছেলে যেই কলেজে আর কি ভর্তি হয়েছে সেখান থেকেই সব বইপত্রগুলো আনতে হবে। তো সেই জন্য যাব যাব করে আর যাওয়া হচ্ছে না, ভাবছি আজকেই যাব। বন্ধুরা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। সকালবেলায় কেচে দিয়েছিলাম, সেইগুলো শুকিয়ে গেছে, এখন এগুলো তুলে নিয়ে যাব। আর কয়েকটা স্নান করার যেগুলো ছিল সেইগুলো মেলে দিয়ে যাব। দেখো সকালে চাদর, বিছানার চাদর, জামা কাপড় সব কিছুই কেচেছিলাম, এগুলো সব শুকিয়ে গেছে, এখনো পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, এরপরে আর শুকাবে না। তো চলো জামা কাপড়গুলো এই কটা তুলে বাকিগুলো মেলে নিই, তারপর নিচে গিয়ে এবার একটু রেস্ট নেব। তো বন্ধুরা দেখো শুকনোগুলো সব তুলে নিয়েছি, আর এই যে ভেজাগুলো মেলে দিয়েছি, এইগুলো আর শুকাবে না। এইগুলো শুকাতে শুকাতে রোদ চলে যাবে, আবার একটু টাইম লাগবে, ঘরের মধ্যে মেলে দিতে হবে। আর এই যে শুকনোগুলো, আবার যাই এগুলো নিয়ে নিচে যাই। নিচে এসে দেখো আরও একটা কাজ, আমি একটা চাদর কাচলে আর একটা পেতে দিই, কিন্তু আজকে যেহেতু এটা শুকিয়ে গেছে এটাই পেতে দিলাম। চলো বন্ধুরা এখন আর কথা বলবো না, এখন বিছানার চাদরটা পেতে নিই, তারপরে বালিশের কভারগুলো পরাবো, পরিয়ে একটু শোবো, শুয়ে শুয়ে একটু ফোনে কাজকর্ম করব, তারপর একটুখানি চোখ লাগলে একটু ঘুমাবো। আর ছাদে কটা জামা কাপড় আবার মেলে দিয়ে আসলাম, তোমরা তো দেখলেই, ওটাও মাথার মধ্যে আছে, আবার তুলতে যেতে হবে। তো আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আজ দুপুরে ঘুমাবো বলেছিলাম, দেখো শেষমেশ কিন্তু আমার ঘুম হয়নি, কেননা ঘরের কাজগুলো সেরে শুয়েছিলাম একটু, আর এই ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখছি বিকেল হয়ে গেছে। শীতের বেলাটা তো ছোট হয়ে গেছে, আর বিকেল হতে না হতে দেখছি সন্ধে লেগে গেছে। সেই জন্য কি করলাম, ছাদে গেলাম, আর যে জামা কাপড়গুলো আমি মেলে এসেছিলাম তোমাদের তো তখনই বললাম পুরোটা শুকাবে না, তো সেইগুলো তুলে আবার ভেতরে মেলে দিয়ে তারপরে এসে সন্ধে দিয়ে এই দেখো চা করে নিয়ে এসে চা নিয়ে বসেছি। এবার যাব রান্নাঘরে। রাতের রান্না বেশিরভাগই আমি এখন রুটি করি, কেননা ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডার সময় আমরা সবাই রাত্রেবেলায় রুটি খাই। তো আজকে আর রুটি করিনি, আজকে ভাত করে দিয়েছি, কেননা দুপুরবেলার একটু মাছের ঝোল ছিল, ভাই বলেছিল রাতে ভাত খাবে, আর ডালও ছিল, তো সেই জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাইয়ের মাছের ঝোলটা দিয়ে হয়ে যাবে, আর ডাল যেহেতু রয়েছে ওদের বাপ ছেলে দুজনের জন্য কিছু ভাজা করে দিলেই ওরা খেয়ে নেবে। তো রান্না তো হয়ে গেছে, এবার দেখো এসে জামা কাপড় গোছাতে বসেছি। আগে আমাদেরগুলো গুছিয়ে নিলাম, তারপরে দেখো ছেলেরগুলো নিয়ে বসেছি। তো বন্ধুরা আমার আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।